আজ ঘুম থেকে উঠলাম অনেক সকাল সকাল। সকালের কাজকর্ম সেরে নিলাম, কারণ হচ্ছে বুকানের বাবা বেরিয়ে যাবে, সেই কারণে বাসি ঘর ঝাড় দিয়ে দূরে জল দিয়ে নিয়েছি। এদিকে ওর বাবা রেডি হয়ে বেরিয়ে পড়ছে। আজকেও আছে ট্রেনিং, কলকাতায় সেক্টর 5-এ যাবে, সেই জন্য সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে। আর গাড়ি নিয়ে গেলে ফিরতে সুবিধা হয়, সেই কারণেই যাওয়া। ওই যে বেরিয়ে পড়লো। তাহলে চলো আমিও আমার কাজকর্ম সারি। আর এদিকে ওর বাবা বেরিয়ে গেছে। যাক, পরে আসছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানের আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা তো তোমাদের দেখালাম বুকানের বাবা গেছে হচ্ছে ট্রেনিংয়ে। আর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, বুকান গেছে স্কুলে। আর আমরা এখন বসে বসে রক্তবীজ দেখছি। রক্তবীজই তো ওইটার নাম, রক্তবীজ দেখছি হটস্টারে। এক্ষুনি যাব স্নান করতে, স্নান করে পুজো টুজো করতে হবে। আর আজকে রান্না বান্না হবে না, তাই তোমার? না খেতে থাকবো আমরা। না, আজকে আলু সেদ্ধ ভাত হবে আর বেগুনি হয়তো হবে। তাহলে চলো ভিডিওটা শুরু করলাম। সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। সবজি রেখেছি, এই যে এখানে রয়েছে বেগুন, বটবটি, আলু, কুমড়ো, লঙ্কা, পেঁয়াজ এখানেই রয়েছে, এগুলো তুলতে হবে। আর এই যে রক্তবীজ দেখছি, জবা বসে আছে। এই যে জবারও রান্নাবান্না নেই আজকে, আমরা আজকে ধর্মঘট করেছি, অনশন ধর্মঘট। না, হ্যাঁ ঠিক আছে, পরে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা সেই সময় সেই টিভি দেখার সময় তোমাদের সাথে কথা হয়েছে, তারপরে আর কোনো রকম কথা বলা হয়নি, কারণ তারপরে টিভি দেখে উঠে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়ার মধ্যে শুধু আলু সেদ্ধ ভাত করেছিলাম, এই দিয়েই খাওয়া দাওয়া হয়েছে। এখন সন্ধেবেলা কাকা এসছে, বাবা আছে, কাকা এসছে, এখন চা করব। আর মা গেছিলো দোকানে বলতে গেটের দিকে গেছিলো হাঁটতে হাঁটতে, সেখান থেকে চপ নিয়ে এসছে, বেগুনি নিয়ে এসছে আর দুটো সস নিয়ে এসছে। বুকান সস খাবে বলছিল, সেই জন্য। আর এইদিকে দেখো বেগুনিটা আমরা সবাই খেয়েছি, একটা রয়েছে, এটা বুকানের বাবাকে দেবো আসলে পরে। চাউমিনটা কাকার দোকান থেকে আনা হয়েছিল সকালবেলা। এদিকে দেখো চাটা বসিয়ে ফেললাম, আর আমি আর মাও খাবো, তবে কাকা আর বাবাকে আগে চাটা করে দিলাম। তারপরে এই রুটিগুলোকে ভেজে নিচ্ছি, এগুলো কালকের বাসি রুটি ফ্রিজে ছিল, সেগুলো ভাবলাম ফেলে না দিয়ে একটু ভেজে নিয়ে চা দিয়ে খেয়ে নিই। তাহলে চলো আমরা চা খাবো যখন। আর এখনই খাচ্ছি না, এখন ঢেকে রেখে দেবো, তারপরে আবার একটু দোকানে যাব, দোকান থেকে ফিরে তারপরে চা খাবো। রুটিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর কাকা আর বাবা কিন্তু বসে বসে চা খাচ্ছে আর টিভি দেখছে, আর আমি এদিকে রান্নাঘরে এই কাজকর্মগুলো করছি। আর ওই দিয়ে তোমাদেরকে দাঁড়াও একটু দেখিয়ে দিই বাবাকে, ওই যে বাবা আর কাকা দুজনে মিলে বসে বসে চা খাচ্ছে, আর মা ওদিকে কী করছে চলে তোমাদেরকে এই ঘরের ভেতর দিয়ে গিয়ে দেখায়। বুকানের বাবা এখনও ফেরেনি, ওর ফিরতে 8:30 পৌনে 9টা বেজে যাবে, এসে তো খিদে পেয়ে যাবে, সেই জন্য মা বললো চল তাহলে রাতের খাবারটা তাড়াতাড়ি করে বানিয়ে নিই। সেই জন্য কিন্তু এই দেখো আজকে আমাদের হবে পাঁচমিশালি তরকারি। পাঁচমিশালি তরকারির জন্য মা কিন্তু সব কিছু নিয়ে বের করে বসে গেছে কাটাকাটি করতে। মা এটা কাটাকাটি করুক আর আমি ওদিকে ময়দাটা মেখে নিই। পাঁচমিশালি তরকারি আর হবে হচ্ছে পরোটা, এই দিয়ে আজকে আমাদের রাতের খাওয়া দাওয়াটা হবে। আলুরা এই যে মা কিন্তু গুছিয়ে নিয়েছে, যাচ্ছে হচ্ছে চাঁদপাড়ায়। আর এই দেখো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে, মানে রেডি হয়ে নিয়েছে। আর এই শাড়িটাই পরলো, এর কারণ এই যাবে নোংরা টোংরা হবে, সেই জন্য বললাম এই শাড়িটাই পরতে। আমরা যেদিন গেছিলাম সেদিনও এই শাড়িটাই পরেছিল। আর এদিকে দেখো কে রেডি হয়ে নিয়েছে, বুকানো যাবে। আমি বাড়িতে আজকে একা একা, বুকানো যাচ্ছে। তোরা তো জ্ঞান দিতে হবে না। হ্যাঁ ঘড়ি আছে, ঘড়ি দেবো না, দিলে ওখানে সারাদিন পড়ে থাকবে, নষ্ট করে ফেলবে। একটু আসো যাওয়া। ফোন টোন নেছে নাকি কে জানে, আমি তো এমন তাড়াহুড়ো করে বেরোয় গেল।
ওই যে ওরা বেরিয়ে গেল, ঘরবাড়ি পুরো ফাঁকা। আর আমি দেখো এই বিছনার চাদরটা তোলা হয়েছে কারণ বুকান কালকে ইস্যু করে দিয়েছে, ওই দেখো ইস্যু করে দিয়েছে, সেই জন্য বিছনার চাদর তুলে কাচতে দেবো। আর এদিকে বিছনা টিছনাগুলো পাতবো, এগুলো এখানটা এইভাবে রাখলাম। আমাদের ওই ঘরের বিছনা টিছনা কিছু তোলা হয়নি, সব ওরা উঠেই বেরিয়ে গেল। আর ওর বাবা তো আজকেও গেছে হচ্ছে ট্রেনিংয়ে, আজকেও ট্রেনিং রয়েছে। দেখো এই অবস্থা, আমি এগুলো সব আস্তে আস্তে গোছগাছ করি টুকটুক করে, তারপরে গিয়ে তোমাদেরকে পুরো ঘরের ওভারঅল লুক দেখিয়ে দেবো। আর আমার অবস্থা ঠিক এই রকম। আর বাড়িতে বললামই যে বাড়িতে সবাই থাকলে যেরকম একটা লাগে, আর এখন তো বাড়িতে আজকে কেউই নেই। ওর বাবা সকালবেলা ভোরবেলা 5টার সময় বেরিয়ে গেছে, ট্রেনিংয়ে আছে আজকেই লাস্ট ট্রেনিং, আর পৌঁছেও গেছে। আর বুকানও বেরিয়ে গেল, বুকান যাবে, এখন কি করা যাবে। আর আমার দিদাও বারবার করে বলেছে ওকে নিয়ে যেতে, সেই জন্য। আর এত আলো লাগছে, ঘোলা ঘোলা লাগছে, এইবার দেখা যাচ্ছে আমাকে, সেই জন্য হলাম পাঠাই, আমরা সোমবার দিন গিয়ে ওকে নিয়ে আসবো। আর এরকমই হচ্ছে। তাহলে চলো আমি কাজকর্মগুলো সারতে থাকি, আর পরে আবার আসছি তোমাদের সামনে। চলে আসলাম সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে। দেখো রান্নাঘরের বেসিন পরিষ্কার, আর এই যে এখানে রয়েছে বাসন, যেহেতু আজকে একদমই বাসন নেই, আমি সেই জন্য আর একটা মাজলাম না, নইলে মেজে রাখতাম, আর হবেও না, রান্নাবান্না করবো না। চা করলাম এইমাত্র, এই যে চায়ের বাটিটা রয়েছে, হাঁড়িটাও বেরোবে, এগুলো টুকিটাকি বেরোবে, কড়াইটা বেরোবে, কড়াই আমি যদি কিছু করি সেই জন্য রাখলাম। আর এই দিকে এই যে কাচাকাচি হয়ে গেছে, শুকানো হয়ে গেছে। আর চলো এবার ঘরগুলো দেখাই তোমাদেরকে, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এই দেখো এই ঘরটা দেখিয়েছিলাম, বিছনা তোলা হয়েছিল না, দেখো বিছনা তুলে নিলাম। আর এত মশা হয়েছে, ওই জন্য মশার ব্যাটটা ওখানেই রাখলাম। আর এদিকের জামা কাপড় গুছিয়ে টুছিয়ে কালকে মা রেখেছিল সেগুলো রয়েছে। আর বুকান বাড়ি নেই, বাড়িটা একদম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। চলো এই ঘরটা দেখাই। এই ঘরটার অবস্থা খুবই করুণ ছিল, তো তোমরা দেখেছো। এই যে গুছিয়ে নিয়েছি, এই দেখো এই বিছনা চাদরটা পাতলাম, এইভাবে গুছিয়ে নিয়েছি। আর এখন এই ঘরটা এরকমই থাকবে, কারণ বুকান তো বোমা বাড়ি গেছে, বুকান তো আর এলোঝেলো করবে না, এই আর কি। আর চলো তাহলে, আর এদিকে এগুলো সব ঘরটর আমি ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখন আমি একটু চা খাবো, বসবো, ফ্যানটা চালাই, প্রচণ্ড গরম লাগছে, আর লাইটটাও জ্বালালাম। চা খাবো, কালকের 2টো পরোটা রয়েছে, এই যে 2টো ভাঙা বিস্কুট নিলাম, আর 2টো পরোটা, আর এই যে চা এই যে গ্লাসে করে নিলাম চা দিয়ে এখন পরোটা দিয়ে খাবো। তাহলে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি, আর তারপরে স্নান করে পুজো দেবো। স্নান করে পুজো দিয়ে নিয়েছি, আর এখন সময় হচ্ছে 2:30, পুজো দিয়ে বেশ খানিকক্ষণ রেস্ট নিয়েছি। এখন চলে এসেছি চাউমিন নিয়ে। বাড়িতে যেহেতু একা রয়েছি, সেই জন্য নিজের জন্য আর ভাত রান্না করলাম না, একটু চাউমিন বানিয়ে নিলাম। চাউমিনটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল খেতে। আর আমার ভিডিওটা আজকে আমি এখানে শেষ করব, কাল থেকে শুরু করেছি। এখন টিভি দেখছি আর চাউমিনটা খেয়ে নেব। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে খুব শিগগিরই। টাটা।